গাড়ি, কোথায় বাড়ি, কোথায় জমি, কোথায় টাকা, সব রেখে তোমাকে চলে যেতে হবে বাবা। জি, আজকে তোমার মা নেই, বাপ নেই, আগামী বৃহস্পতিবারে রোজা হলে তোমার মা বাপ রোজা রাখতে পারবে না। আজ তারা কাফন পরে কবরে লেবে গেছে বাবা। এত বড় নিয়ামতের মাস রমজান মাসকে বলা হয়েছে গুনাহ মাপের মাস। জোরে বলুন কেন? ভাইরা, বাবাজিরা, ও লক্ষণ কাটি তরুণ বন্ধুরা, আমরা ইফতার যখন সামনে নিয়ে নাড়াচাড়া করি, ভাইরা গো, সারাদিন পানির ফোঁটা আমরা গাল নিতে পারিনি, আজকে আমরা ইফতার নিয়ে নাড়াচাড়া করি, আজকে ইফতার খাবো বাবা, কিন্তু 2 মিনিট বাকি, ইফতার লওয়ার ক্ষমতা নেই। ও ভাই, কোন উকিল ব্যারিস্টার কেউ নিতে পারবে না, কারণ 2 মিনিট আগে ইফতার নিলে তোমার সারা দিন রোজা নষ্ট রে। তাই বারবার ঘড়ির দিকে তাকায়, আকাশের দিকে তাকায়, তাই তোমার ঘড়ি ঠিক আছে কিনা বুঝি না, আজকের সূর্য ডুবেছে কিনা জানি না। এই যে ত্যাগ তিতিক্ষা বাবা নাড়াচাড়া করে ইফতার, আপেল আঙ্গুর বেদানা পেঁয়াজি ছোলা কলা সব রেডি, গালে তুলতে পারছেন না। আমার আল্লাহ পাক ডাক দা ফেরেশতারা, তোমরা তো মানা করেছিলে আদমকে তৈরি করো না। আরে ফেরেশতারা রে, একবার তাকিয়ে দেখো, আমার রহমতের বান্দা 2 মিনিট বাকি, ইফতার নিতে পারছে না। আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। সময় হয়ে গেছে বাবা, ইমাম সাহেব নিয়তটা বলে দিলেন, ইফতার নিলেন, অর্ধেক মতো খেলেন। হঠাৎ বাবা মুয়াজ্জিন মসজিদে আযান শুরু করে দিয়েছে, বান্দা আর তুমি খাবে না বাবা, নামাজের জন্য তুমি চলে এসো। ভাইরা রে, সারা দিনের ক্ষুধা, আপনি খেতে বসেন জানমরে খাবেন গো, আর গালে তোলা গেল না। কেন কেন কেন? তোমার নামাজ আদায় করতে হবে। ভাই, এইবারে মাগরিব নামাজ তুমি আদায় করে মাঠে খাটা বান্দা তুমি, কলকারখানায় কাজ করা বান্দা তুমি, সারা দিন মাঠে তুমি কোদাল কুপিয়েছো, লাঙ্গল চষে, তোমার কত কষ্ট বাবা। একটু ঘুম মতে এসে গেছে, আবার মসজিদের মুয়াজ্জিন আযান শুরু করেছে, বান্দা গো আর ঘুমায়ো না, ও বান্দা জলদি চলে এসো, আমার নবীর তারাবি নামাজ। ঘুমের ঘরে বান্দা 1 রাকাত 2 রাকাত না, এশার 17, তারাবি 20 বাবা। এখন তো তারাবি কমিয়ে দিয়েছে, আমরা আজীবন বলেন বসিরাত পীরের কিতাবে লেখা আছে 20 রাকাত তারাবি, এখন বলছে কম পড়ো, অত পড়তে হবে না, সব কমিয়ে দিচ্ছে বাবা। এই জুম্মার নামাজ কমিয়ে দিয়েছে, জুম্মার খুতবার পরে 2 রাকাত ফরজ নামাজ বাবা, তারপরে সুন্নত নফল আছে, এখন কমিয়ে দিয়েছে বাবা। ফরজটা হচ্ছে যা সেই চলে যাচ্ছে। মুসলমান আর কি চোখে দেখবা, আমার বসিরাত পীরের নামাজ শিক্ষা খুলে দেখো বাবা, কয় রাকাত নামাজ বুঝতে পারবে। 20 রাকাত তারাবি বাবা। ও ভাইরা রে, বিশ্বনবীর মহব্বতে 20 রাকাত নামাজ পড়লেন, সারা দিন মাঠে খেটেছেন, কত কষ্ট। আপনি যখন এই তারাবির নামাজটা পড়েন নবীর জন্য, আর আল্লাহ পাক ডাক দা ফেরেশতারা, ও ফেরেশতা, এই বান্দার নামগুলো একবার লিখে রাখো গো, আমি কিয়ামতের মুসিবতের দিন আমার বান্দা যখন আমার মহাময়দানে দাঁড়াবে, আমি আল্লাহ
নবীর খাতিরে, আমার বন্ধুর খাতিরে আমি নিজে হাতে কিয়ামতের ময়দানে আমি জান্নাতে ইফতার করাবো। তারাবি নামাজ শেষ, একটু বাড়ি এলেন, একটু কাকঘুম মতো আবার একটা পার্টি বেরিয়েছে, সেইরি পার্টি। চাচা ওঠ খা, মসজিদ হাঁটতে, চাচা ওঠ খা, কেন কালকে রোজা রাখবে। দেখেন অবস্থা, আবার উঠে খাচ্ছে বাবা, কত কষ্ট পাচ্ছে। আল্লাহ বলে বান্দা গো, ও রোজাদারেরা, সেই রে তুমি রাতে পান করো, তোমার বড় কষ্ট হয়, এক বিন্দু চিন্তা করো না বান্দা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ দেখা দেব। আজকের আমি বলছি ভাই, আমার আব্বা জানেরা যদি বসিরাট পীরকে ভালোবাসে, নামাজকে যদি ভালোবাসে, রোজাকে যদি ভালোবাসে, আমার দাদা পীরকে যদি ভালোবাসে, আমার দাদা পীরের নামে মাদ্রাসা, আমার বসিরাট পীরের নামে মাদ্রাসা, আমি আপনাদের কাছে দাবি করছি বাবা, সেই বসিরাট পীরের দিকে তাকিয়ে, আমার দাদা পীরের দিকে তাকিয়ে 100, 200, 500 করে আমার হাতটা দেবেন সাবানের চাঁদ বাবা। মা মরে কবরে, আব্বা তোমার মরে কবরে, আজকের মুখে দিয়ে ভাল ভাল করে তাকাচ্ছে বাবা, তাদের জন্য দোয়া চাবো বাবা। আমার ফুরফুরা 2 জন আওলাদ তারা দোয়া করবে বাবা। আমি গুনাহগার তাই চাচ্ছি সাবানের চাঁদে মন যদি চায় আমার নবীর প্রেমে, নবীর মহব্বতে বাবা 100, 200 করে টাকা আমার হাতে একটু দিয়ে যান, আল্লাহর কাছে দোয়া করব, আমার বসিরাট পীরের দোয়া যেন তোমার ঘরে আল্লাহ পৌঁছে দেয়। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু চিল্লে বলো দেখি, নারায়ে তাকবীর। আমার বসিরাটের পীরকে কে কে ভালোবাসে? সবাই বাসে, সবাই বাসে, হাত লাবা, হাত লামান আমার সোনা। যদি বসিরাটের পীরকে ভালোবাসে, পকেটে যদি টাকা থাকে আমার হাতে দিয়ে যান, একটু দেন বাবা। আমার বসিরাটের পীর দোয়া করছে বাবা, উনি এখনো জিন্দা বাবা, এখনো জিন্দা। আমার বসিরাটের পীর এখনো মরিনি। আয় আল্লাহ, তোমার 2টো পাগল বান্দা আজকে আমার হাতে 200 টাকা দিয়েছে। আল্লাহ গো, সাবানের চাঁদ আমার বসিরাট পীর এলাকার মানুষেরা, আয় আল্লাহ এই দানটা কবুল করে নিন, ওদের মা বাবার কোল ঠান্ডা করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ, এই 2 জনকে কিয়ামতের ময়দানে নূরের টুপি পরিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু প্রাণ খুলে বলেন নারায়ে তাকবীর। আসেন, আর কি আছেন একটু উঠে আসেন বাবা। বাড়ি বাড়ি যে বালিশের তলায় রেখে লাভ হবে না, ছেলে মেয়ে বউ কেউ তোমার হবে না বাবা, কেউ তোমার হবে না। এই যে আয় রোজগার করে বাড়ি গাড়ি করেছো, কালকের চোখ বন্ধ করে দেখো তোমার কবরে শোভাবে। আমার এই বড় ভাই, আল্লাহু আকবার, আমার বড় ভাই, দেখেন আমার বড় ভাই, 2 জন মিলে 200 টাকা দিয়েছে। আমার ভাই একজন 100 টাকা দিয়েছে। এই দেখেন আমার ছোট বাচ্চা, এও দিয়েছে 200 টাকা। আব্বা মারা গেছে, ছেলেটা বলছে হুজুর আমার আব্বা নেই, 200 টাকা দিয়েছে। আল্লাহ গো, আর আব্বার কবরটা ঠান্ডা করে দিন, নূরের বাগান বানিয়ে দিন। আমার তোমার ভাই, এ তোমার ভাই, এ বলতে পারবে আমি কত বছর হজ করি। আল্লাহ, আমার মুয়াজ্জিন ভাই কতটা টাকা দিয়েছে। আল্লাহ গো, হাদিসে বলা আছে কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনদের গলা সকলের উপরে থাকবে। আর বলে না হযরত বিলালের কাতারে এই মুয়াজ্জিনকে আল্লাহ পাক দাঁড় করিয়ে দেবে। জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। আমার ভাই দিয়েছে 50, আমার ভাই দিয়েছে 50। দেন দেন দেন, আসেন বাবা আসেন,
লস হবে না, আমি বলছি বাবা লস হবে না। দাও টাকা, কি হবে বাবা? চোখ বন্ধ করে কবরে যাবে। আমার আর একটা ভাই 100 দিয়েছে, আল্লাহ কবুল করে নিন। আল্লাহ দানে দানে বরকত দিন, হাতে রুজিতে বরকত দিন। একটু জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। আমার ছোট ভাই দুজন মিলে 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তাকে দেখো, এর দানটা তুমি কবুল করো, হায়াত তুমি বাড়িয়ে দাও, রুটি রুজিতে বরকত দাও। আমার বাবাজি 100 টাকা আমার হাতে দিয়েছে। আল্লাহ গো, সাবানের চাঁদে যে যা নিয়ত করে দিচ্ছে আল্লাহ, আমার আল্লাহ রে, সবে বারাতে যদি দোয়া কবুল না হয় গো, অন্তত আজকে দিলে সাবানের পানি দিয়ে অন্তরটা একবার ধুইয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি, নারায়ে তাকবীর। আর কে আছেন একটু আসুন বাবা। আমার মা বোনেরা বাচ্চাদের দ্বারা একটু পাঠিয়ে দাও আমার সোনা। আমি খোকা ভাই যখন এসেছি খাস করে দোয়া করব বাবা। হ্যাঁ, আজকে কত টাকা মাদ্রাসার নাম করে নিয়ে যাচ্ছে বলো বাবা? জি, তোমার আমার বাড়ি লোটো টোটো ঘুরতেছে। জি, মাদ্রাসায় দাও, মাদ্রাসায় দাও। তুমি অকাতরে দিচ্ছ সে টাকা। ওকে না আযাবান নার। আমার আল্লাহ, আমরা গুনাহগার, আমরা সিহাকার বদকার পাপী বান্দা তোমার। সারা জীবন গুনাহ করেছি, গুনার সাগরে ডুব দিয়েছি। আল্লাহ গো, সাবানের চাঁদে শেষ লগ্নে আপনার দরবারে কাঙালের মতো, ভিক্ষুকের মতো এই লক্ষণ কাটি আমিনিয়া মুজাদ্দিদিয়া আমিনা মাদ্রাসা প্রাঙ্গণে আবাল বৃদ্ধ বনিতা হাত দুখানা তুলেছি। আল্লাহ আমাদের দূর দূর করে তাড়িয়ে দেবেন না, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমার আল্লাহ, এই মহাবিল হাত দুখানা তুলেছি। অনেকে মা হারিয়েছি, বাপ হারিয়েছি, জীবনে কোনদিন মা বলে ডাকতে পারবো না, আব্বা বলে ডাকতে পারবো না। আহারে মায়ার দুটো জিনিস কাফন পরে তারা কবরে ধরা দিয়েছে, আজ আমাদের মুখের দিকে ফেল ফাল করে কবরে তাকিয়ে আছে। আল্লাহ, আমরা আওলাদের সন্তান, মাবুদ গো, হাত দুখানা তুলেছি, এই মা বাপের কবরটা আজ থেকে নুরির বাগান বানিয়ে দিন। আমার আল্লাহ, এই মাহফিলে যারা হাত তুলেছি, নাম শুনেছি সোনার মদিনা, অনেকে জীবনে চোখে দেখিনি, রাতের বেলা শুলে চোখের পানিতে বালিশটা ভিজে যায়। আল্লাহ গো, একবার নসিবে সকলকে রেখে দিন সেই সোনার মদিনা, বিশ্ব নবী রওজা চোখে দেখার তৌফিক দিয়ে দিন। আমার আল্লাহ, আজকের ভারতবর্ষের মুসলমান আমরা বড় বিপদের মাঝখানে। আজকের নাম এবং আমাদের ভোটার লিস্ট থেকে আজকের নামগুলো কেটে কেটে দেবে পরিকল্পনা করেছে। মাবুদ গো, তোমার দরবারে তোমার মহব্বতে হাতখানা তুলেছি, প্রত্যেক মুসলমানদের ইমানের ইজ্জত আল্লাহ রক্ষা করে দিন। আমার আল্লাহ, এই লক্ষণকারী গ্রামে যত কবরবাসী আমাদের মুখের দিকে তাকিয়ে আছে, এই মাহফিলের বরকতে প্রত্যেক কবরে আল্লাহ নূরের বাগান বানিয়ে দিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমিন আমিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد
ওয়াল ফুরকানিহিল হামিদ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। وقال النبي الكريم صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء। মহাসম্মানীয় আপনাদের মসজিদের ইমাম এবং মাদ্রাসার যোগ্য শিক্ষকগণ, সম্মানী উলামায়ে দ্বীন, বিশেষ করে আজকের মাহফিলের যারা প্রধান অতিথি, আমার মুজাদ্দিদের আওলাদ দুইজন পীরজাদা হুজুর কেবলা, সমাগত আমার দিন দরদি আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিক লজ্জাবতী মা ও বোনেরা, সেই মহান আল্লাহ যারই দয়ায় যারই কৃপায় আমি আপনি সুস্থ শরীরে এই পবিত্র মাহফিলে আসার মতো যিনি তৌফিক দিয়েছেন তিনি আমার মহান আল্লাহ। তাই যত ভাই আমার সামনে বসে আছেন একটু গলা ছেড়ে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ভাইজান, আজকে আমরা অনেক ইতস্ততা করছি, এই মাহফিলে যাব কি যাব না, এই মাহফিলে বসবো কি বসবো না। আপনি কি জানেন আমাদের সেরেতাজ, আমাদের মাথার মণি, যিনি বসিরহাটের দরবারে ঘুমিয়ে আছেন, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি বুকের রক্ত পানি করে, তিনি জীবনটা বিপন্ন করে আজকের তিনি কিতাব লিখে জলসা করে বসিরহাট এলাকাটা সাজিয়ে দিয়ে গেছেন। ভাইরা, একবার কি ভেবেছি আমার বসিরহাট আল্লামা হুজুর কেবলার কি দরকার ছিল যে আজকের কিতাব লিখে আজকের মানুষের দ্বারে দ্বারে কলেমার কোরআন পৌঁছে দেওয়ার দরকার তো ছিল না। না, আল্লাহ পাক ওনাকে এত দরের আলেম করেছিলেন, ওনার সমকক্ষ আলেম আর ছিল না বাবা। জি, আল্লাহ এত এলেম দিয়েছিল, ওনার ইতিহাস পড়লে চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ পাক ওনার এলেম দিয়েছিল কত, কিন্তু জাহির এলেম ছিল, ভিতরের এলেম তথা বাতুনি এলেম সংরক্ষণ করার জন্য বসিরহাট দরবার শরীফ থেকে ফুরফুরা শরীফে আমার মুজাদ্দিদে জামান আমার দাদা পীরের দরবারে পৌঁছে গেলেন। ওনার হাত দুখানা আমার দাদা পীরের হাতে বাড়িয়ে উনি মুরিদ হলেন। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার বসিরহাট পীরের এলেম কি কম ছিল বাবা? আমার বসিরহাটের পীরের এলেম কি কম ছিল? না, যাকে হাদিসের হাফেজ বলা হতো, যাকে বাংলার বাঘ বলা হতো, জি একবার লক্ষ্য করেছেন? হ্যাঁ ভাইরা, বাবাজিরা, আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি উনি বুঝতে পেরেছেন আল্লাহ আমার এলেম দান করেছে, আল্লাহ আমার জাহির এলেম দিয়েছে, কিন্তু বাতিন এলেমের দরকার আছে। তাই ছুটে 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 ফুরফুরার দরবারে গেলেন। আমার দাদা পীরের পা দুখানা জড়িয়ে, হাত দুখানা জড়িয়ে উনি মুরিদ বেনে গেলেন।
আমার দাদা পীর হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি বাবা রতনে রতন চেনে। আমার দাদা পীর বুঝতে পেরেছিলেন আজকের বসিরহাট থেকে একটা সোনা এসেছে আমার দরবারে। ভাইরা বাবাজিরা, বড় কার আলেমেরা আমার দাদা পীরের দরবারে যেতেন, কিন্তু কোন আলেমকে হুজুর এইরূপ সম্মান দিতেন না যেমন বসিরহাটের পীরকে সম্মান দিতেন। আমার দাদা পীরের সামনে হাজার হাজার আলেম বসে থাকতো বাবা। আমার বসিরহাটের পীর যখন যেতেন আমার দাদা পীরের দরবারে, আমার দাদা পীর কি করতেন বাবা, সবাইকে সরিয়ে দিতেন। বলে বাবা তোমরা পদ দাও বা তোমরা সরিয়ে বসো, আজকের আমার দরবারে আল্লামা রুহুল আমিন আসছে। কত বড় সম্মান, কত বড় ইজ্জত। জি, আমার দাদা পীর ওনাকে দিতে লক্ষ্য করেছেন? হ্যাঁ, আমার বসিরহাটের পীর ইচ্ছা করলে উনি তো পীর না ধরলেও পারতেন। আল্লাহ ওনার ইলমের খনি করেছিলেন। ওনার কিতাবগুলো পড়লে আপনার চোখ দুটো দাঁড়িয়ে যাবে আল্লাহর ইলম কত দিছিল বাবা। জি, আল্লাহু আকবার। তবুনি আমার দাদা পীরের হাতে হাত দিয়ে বাতিনি ইলম অর্জন করেছিলেন। আমার বসিরহাটের আল্লামা রুহুল আমিন সমস্ত দিক দিয়ে উনি ইলমের খনি হয়েছিলেন। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আজকের আপনাদের ধন্য জীবন, কয়েক মিনিট গেলে সেই বসিরহাট আল্লামা হুজুর কেবলার দরবার দেখতে পাবেন। ভাইরে, আজকের বাংলার, আসামের বহু জায়গা থেকে আজকের আমার বসিরহাট পীরের দরবারে তারা চলে আসছে গাড়ি নিয়ে। এক নজরে হুজুরের রওজাটা তারা চোখে দেখবে, যেহেতু ওনার কিতাব পুস্তক পড়েছে, অনেক ওনার চোখে দেখিনি বাবা, তাই ওনার দরবারে চলে আসে একটু রুহানি দোয়া নেবে। কেন? আল্লাহর ওলিরা কিন্তু মরে না। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা জিন্দা। জি, কবরের ভিতরে আল্লাহর জান্নাতের নাস্তা আল্লাহর ওলিরা খাচ্ছে। জোরে বলুন। আর একটু জোরে বলা গেল না? এজন্য আমি অনাই বিনয় করে বলবো, সেই বসিরহাটের পীরকে ভুলবেন না। আমার একটা ওয়াজ ভাইরাল আছে, আপনারা শুনেছেন। আমার দাদা হুজুর পীর কেবলাকে দাওয়াত করেছিল বাংলাদেশ নোয়াখালীর আলেমেরা। আমার দাদা পীরকে যাচাই বাছাই করবে, আমার দাদা পীরকে পরীক্ষা করবে উনি কেমন ইলম অর্জন করেছে। জি, কত মানুষ দাদা পীরকে পরীক্ষা করেছে। জি, কিন্তু আমার দাদা হুজুর পীর কেবলা প্রত্যেক পরীক্ষায় আল্লাহ ওনাকে পাশ করিয়ে দিয়েছিলেন। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? জি, আমার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি নোয়াখালী জলসায় যাবেন। আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন বাবা রুহুল আমিন তুমি আমার সঙ্গে যাবে। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা আমার দাদা পীরের প্রায় সঙ্গী থাকতেন বাবা। তলপি তালপা নিয়ে, হুজুরের পেশাবের বদনা নিয়ে, হুজুরের পেশাবের কুলুক নিয়ে আমার বসিরহাটের পীর বাবা যেতেন। জীবনে অহংকার ছিল না, এত দরের আলেম ওনার গর্ব ছিল না, আপনার দিমাগ ছিল না, একমাত্র সবকিছু আমার দাদা পীরের পায়ে ছুপিয়ে দিয়েছিলেন। নারে তাকবীর। জি, আজকে আমি খোকা ভাই যদি একটু উপরে উঠে গেছি আর নিচের দিকে তাকাই নে, নিচের দিকে তাকাই নে, হ্যাঁ, গর্বে বুক ফেটে যাচ্ছে, অহংকার চৌচির হচ্ছে। অত সহজ না, অত সহজ না।
আজকের এইখানে বসিরহাট আর ফুরফুরার নামে এই মাদ্রাসার যুক্ত করা হয়েছে। কেন? তেনাদের নাম দিলে এই মাদ্রাসা আল্লাহ বরকত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নোয়াখালী পৌঁছে গেছে বাবা। 500 গারগার আলেম বাবা, ছোটখাটো আলেম না। ইতিহাসে দেখা গেছে আমার দাদা পীরের অপমান করবে বলে একটা দুটো না, অনেক প্রশ্ন তারা খাড়া করেছে। আমার দাদা পীরের কাছে দেবে, উনি জবাব দিতে পারে কিনা এই পরীক্ষা আমার দাদা পীরকে করবে। ও মুসলমানেরা, কি বলবো, আমার দাদা হুজুর পীর কেবলা উনিও কি ইলমের কমকনি ছিলেন না? আল্লাহ পাক ওনাকে ইলমের দরিয়া বানিয়েছিলেন। আর একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? জি, আজকে আমরা যখন পীর ধরবো, জি পায়ে ধরে বলছি, হিসাব করে জীবনটা অর্পণ করবেন। নিজের জীবনটা মাটি করে দেবেন না, নিজের জীবনটা লস করে দেবেন না, নিজের জীবনের দিকে একটু তাকাবেন। জি, আমার দাদা হুজুর পীর কেবলা পৌঁছে গেছেন নোয়াখালী। আমার দাদা পীরকে পালকি করে নিয়ে গেছে, যেহেতু নদী নালার পথ। আমার দাদা হুজুর পীর কেবলা পৌঁছে গেছে নোয়াখালী। তকবীরের বহার আলাদা। যারা মুনাফিক এটা তকবীর বেশি দেয় তারা। জি, আমার দাদা হুজুর পীর কেবলা উনি তো আল্লাহর ওলি, উনি বুঝতে পেরেছে এ তকবীর তো সে তকবীর না, এ তো মুনাফিকই তকবীর। জি, যেহেতু আমার দাদা পীরের কাছে কোষ্ঠী পাথর ছিল। জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। স্বর্ণকার যেমন ঘষে আপনার সোনাটা অরিজিনাল কিনা বলে দেয়, আমার দাদা পীরের অন্তরে ছিল কোষ্ঠী পাথর, উনি ঘষে বলে দিতেন। 500 আলেমের তকবীরে আকাশ বাতাস কাঁপছে। আমার দাদা হুজুর মুচকে মুচকে হেসে বলছে, হায় রে আলেম, আজকে আমার নামে তকবীর দিচ্ছিস? আজকে তোরা লিস্টি ঠিক করেছিস, আমাকে অপমান করবি। এমন এমন প্রশ্ন হুজুরকে করবে যাতে দাদা হুজুর যেন জবাব না দিতে পারে। আল্লাহর ওলি পৌঁছে গেলেন। লোকে লোকরণ্য বাবা এক নজরে দেখবে বলে বা সাধারণ মানুষগুলো জীবনে তারা দেখেনি। আমার দাদা পীর যাবার পরে বাবা তারা তাকিয়ে তাকিয়ে দেখছে আমার দাদা পীরকে। এত সুন্দর চেহারা বান করেছিলেন। আপনারা মেজি হুজুরকে দেখেছেন, আমি নিজে মেজি হুজুরকে দেখেছি বাবা। অনেকে নহুজুরকে চোখে দেখেছেন, আমি নিজে নহুজুরকে চোখে দেখেছি বাবা। ছোট হুজুরকে আপনারা দেখেছেন, আমি নিজে ছোটর সঙ্গে জলসা করেছি বাবা। যদি বলছে হুজুর কেন এই লক্ষণ কাটে আজকে এক দুবার না, আমি বহুবার লক্ষণ কাটে এসেছি বাবা। আজকে ছোট বড় প্রত্যেক আমার চেনেন বাবা। তাই আমার দাদা হুজুর পীর কেবলা কেমন ছিলেন, মেজি হুজুর পীর কেবলা কথা মনে করেন, বড় হুজুর পীর কেবলা কথা মনে করেন, ছোট হুজুর পীর কেবলা কথা মনে করেন, নহুজুর পীর কেবলা কথা মনে করেন। আল্লাহর ওলির চেহারাটা বাবা কেমন ছিল। জি, আল্লাহু আকবার। আমার ছোট হুজুর পীর কেবলার সামনে দাঁড়ালে হুজুর কেবলার চেহারা কানা দেখলে অন্তর মোমের মতো গলে যেত। জোরে বলুন। আমার মেজি হুজুরের হাতে হাত দিলে ওই হাতটা ফিরিয়ে লব মনে হতো না। কেন? আমার মেজি হুজুরের হাতে হাত যারা দিয়েছে আমার বিশ্ব নবীর হাতে তারা হাত দিয়েছে। এত বড় আল্লাহর ওলি ছিল মেজি হুজুর পীর কেবলা। 5000 বার জীবদ্দশায় আমার রাসূলের দিদার পেয়েছিলেন উনি। হেলো দেলে সৈয়দ আলী না। জি, আজকে ফুরফুরায় পীর নেই, বসিরহাটে পীর নেই। জি, আমার বসিরহাট পীরের আওলাদ, ওরা তো বসিরহাটে হুজুরের রক্ত রক্ত। জি,
আজকের লক্ষ্য করলেন না, একটু ভাবলেন না আজকের কোথায় যাচ্ছেন, কোথায় চিন্তা করছেন? একটু ভাবুন, একটু চিন্তা করুন। আমি খোকা ভাই, আজকের দেখছেন আমার বয়স কত বাবা। আপনার এখানে এসছে, আমি এসছি সাইকেল করে এসছি। আমার স্টেশন তে নেবে আমাকে সাইকেল করে নিয়ে এসছে এই লক্ষণ কাঠি। জি, আল্লাহু আকবার। আজকালের কথা তো না, 40 বছর হয়ে গেছে। বলুন, কিন্তু আমি যে খোকা ভাই, সে খোকা ভাই বাবা আছে, সেই বসিরহাট ফুরফুরা আজ পর্যন্ত মেনে চলি এবং মরণ পর্যন্ত মেনে চলবো ইনশাআল্লাহ। টলাতে পারবে না বাবা, যতক্ষণই তুমি দেখাও না কেন। আমার বসিরহাট আর ফুরফুরা সিলসিলা হক সিলসিলা। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা জলসায় পৌঁছে গেলেন বাবা। তাকে দেখে লোক করানো, এত লোক কারণটা কি সব জেনে গেছে। দাদা পীরকে পরীক্ষা করা হবে, উনি সত্যিকার আলেম না ভণ্ড পীর। আমার দাদা হুজুর পীর কেবলা জানতে পেরেছে, আল্লাহ পাক অন্তরে বুঝিয়ে দিয়েছে, ও আবু বকর চিন্তা করবে না, আবু বকর ঘাবড়াবে না, আবু বকর তুই চিন্তা করবে না। আজকে নোয়াখালী জমিনে তুমি গেছো আবু বকর, তুই আজকে বলেন আমার নবীর পাগল, আমার নবীর প্রেমের দিওয়ানা। ও আবু বকর মুসা যেমন চিন্তা করবে না, আমি আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে আছি। নারে তাকবীর, নারে তাকবীর। কত বড় আল্লাহর ওলি। হ্যাঁ, আমার দাদা হুজুর পীর কেবলা প্রথম মাগরিবের নামাজ হবে, জমাত হবে। আমার দাদা হুজুর পীর কেবলা বলল, বাবা নোয়াখালীর মানুষেরা এই মাগরিবের নামাজ আমার তালবেলে তলবি বাবা, পেশাবের কুলুক বাবা, ঢেলা বাবা, বদনা বাবা, আমার রুহুল আমিন ইমামতি করবে। একটু জোরে বলেন দেন, একটু চিল্লে বলেন দেন। আমার রুহুল আমিন, কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই কথার ভিতরে কত সুন্দর মধুরতা। আমার রুহুল আমিন। আমার দাদা পীর যখন ডাকতো, আমার বসিরহাটের পীরকে বলতো আমার রুহুল আমিন। অত সহজ না বাবা। বড় বড় গাররা গাররা আলেম তারা নাক শিখ করছে। এত আলেম আমরা আছি, আর বসিরহাটের নিকির ছেলে তিনি ইমামতি করবে, আর ওনার পিছনে আমরা নামাজ পড়ব। জি, আজ গাররা গাররা আলেম নোয়াখালীতে যারা কিতাবের পোকা, তারা মুসকে মুসকে হেসে বলছে ওনার পিছনে নামাজ পড়ব। একটা আলেম দাঁড়িয়ে বলছে, হুজুর আপনি মুজাদ্দেদের জামান, আপনি নামাজটা পড়ান। কেন? আপনার তালবিল ইলমের পিছনে পড়তে আমরা রাজি না। আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একটু মুসকে মুসকে হেসে দিলেন, যেহেতু তালবে ইলম কেমন তোমরা চেনো না বাবা, আমি যে তালবে ইলম তৈরি করেছি বাবা কেমন তোমরা জানো না। আজকের আমার তালবে ইলম আল্লাহ পাক করে ইলমের খনি বানিয়েছে। একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বলা গেল না। আমার দাদা হুজুর পীর কেবলা বলছে, বাবা ও নোয়াখালীর আলেমেরা, একটা যোগ্য আলেম আমার কাছে এসো বাবা, আমি তার অনুমতি দেব, সে নামাজ পড়াবে। যেটা আমার দাদা হুজুর পীর কেবলা উনি ইমামতি করতেন না, উনি নামাজ পড়াতেন না বাবা, নামাজ পড়াতেন না বাবা। মুরিদদের এগিয়ে দিত, তুমি নামাজ পড়াও, আমি আবু বকর নামাজ পড়াবো না, আমি আবু বকর নামাজ পড়াবো না। আমার বসিরহাটের পীর আল্লাহ হুজুর নামাজ পড়াবে। ওরা মেনে নিতে পারছে না, ওরা মনে 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 ঘৃণা করছে। নিকির ছেলে নামাজ পড়াবে, ওনার পীর নামাজ পড়বো না, কারণ দাদা হুজুর পীর কেবলা উনি মুজাদ্দিদ, উনি নামাজ পড়াবে, ওনার পিছনে নামাজ পড়বো বাবা। আমার দাদা হুজুর পীর কেবলা বলছে, বাবা না, আমার রুহুল আমিন মাগরিবের নামাজ পড়াবে। হ্যাঁ, ওরা বলছে হুজুর আপনার পিছনে পড়বো, ওই রুহুল আমিন পিছনে পড়বো না। কেন? ও তো আপনার তালবেলে, ও তো আপনার ঝুলি কেঁতা বয়। হ্যাঁ, আজকের ওর পিছনে আমরা নামাজ পড়বো। ভাবলেন কি করে? ভাবলেন কি করে? আপনি মুজাদ্দেদের জামান, আপনি পড়ান। আমার দাদা হুজুর বলেছিল, বাবা
তোমাদের ভিতরে একটা আলেম আমার সামনে দাও, যোগ্য আলেম, আমি তার অনুমতি দেব, সে মাগরিবের নামাজ পড়াবে। নোয়াখালীর একটা যোগ্য আলেম, কিতাবের পোকা, সেই আলেমকে দিয়েছে হুজুর, ইনি নামাজ পড়াবে। আমার মুজাদ্দিদির জামান দাদা হুজুর পীর কেবলা বলেছিল, ও নোয়াখালীর গাররা আলেম, ও নোয়াখালীর কিতাবী আলেম, আমি আবু বকর তোমার অনুমতি দেব বাবা, তুমি মাগরিবের নামাজ পড়াবে। ঠিকই, একটা কথা মনে রেখে জেনে রেখে দিও, এই মাগরিবের নামাজের পরে তোমাকে ওই নামাজের পার্টিতে বসে বলে দিতে হবে তোমার পিছনে কত লোক নামাজ পড়েছে। হ্যাঁ, রোজার সময় ডুব মেরে পানি খাবার কাজ না। বাবা সন্ধ্যেবেলা এই বাচ্চারা দেখেননি, সন্ধ্যেবেলা মসজিদ ইফতার দিলে ওরা পাতালে বসে, আবার দিনের বেলা কোক করে খাচ্ছে। জি, আবার তোলাও যায় না। দেখবেন এবারে যখন ইফতার দিচ্ছে তখন লাইনে বসেছে, হ্যাঁ, এইবার ওরাই মধ্যে ওদের মধ্যে গুতুগুতি, এই তুই তো দুপুরে খাইলি, এবার তুই তো খাইলি। কিন্তু না, ওদের মনটা প্রাণটা আলাদা বাবা, ওদের মহব্বত আলাদা বাবা। আমার গ্রামে ইফতার দিতে হয় তো আমি বলেছি খবরদার বাচ্চাদের যেন তুলবা না, যত বাচ্চা আসুক না ওদের প্লেট দেবে, ওদের পাতা দেবে, ওরা যেন ইফতার করে। কেন? আমরা তো ধরিবাস, আমরা তো নাদান ঢেকি, হয়তো ওদের ওসিলায়, ওই বোঝাদার ওসিলায় হয়তো আমাদের রোজাটা আল্লাহ কবুল করলেও করতে পারে। একটু আসতে বলো দিন সবাই। জি, আল্লাহু আকবার। আমাদের হিয়ারিং তো হয়ে গেছে নাকি? হয়ে গেছে ইনশাআল্লাহ। জি, আল্লাহু আকবার। আজকে আমরা এখন ভালো আছি, তবে 28 তারিখের ফলাফল হবে বাবা। হ্যাঁ, 28 তারিখে ফলাফল হবে। যদি ভোটার লিস্টিতে তোমার নাম না ওঠে, সেদিন বুঝতে পারবে চোখের পানি কি করে পড়বে। এর আগে বুঝতে পারছো না চাচা, তুমি আমি তো ফরম জমাতে চলে এসে বাড়ি খুব মৌজ করছি, চা খাচ্ছি, এইছি আর অন্ধকারে কি করবে আল্লাহই জানে, আল্লাহ ছাড়া কেউ তো জানে না বাবা। তবে ইনশাআল্লাহ ভরসা রাখেন, আল্লাহ আমাদের পাশে আছে। সুবহানাল্লাহ বলুন। আমাদের পাশে কি আছে? কি আছে? আল্লাহ। আপনারা সবাই আল্লাহকে মানেন তো? জোরে চিল্লে বলুন, মানেন তো? সে আল্লাহ এখন আছে না নাই? আছে না নাই? আছে, কোনো চিন্তা করবেন না। ওরা যতই জাল পাতুক, যতই জাল পাতুক, আমার আল্লাহ কিন্তু জাল কেটে ফয়সালা করবে, কোনো চিন্তা করবেন না ভাইরা বাবাজিরা। আমার দাদা হুজুর পীর কেবলা যখন বলেছে, ও নোয়াখালীর আলেম, তুমি নামাজ পড়াও, আমার আপত্তি নেই, আমি আবু বকর অনুমতি দিলাম বাবা, তবে নামাজের পরে তোমার পিছনে কত ইক্তিদা করেছে বাবা, তোমার ওইখানে বসে বলে দিতে হবে, তাহলে তুমি ইমামতি করো। আচ্ছা, আলেম এগোবে, কথা বলেন না কেন? আলেম এগোবে, আলেম এগোবে, উহার এগোয়, ও তখন হাত জোর করে, হুজুর আমি ইমাম না, কেন আয়? বলছে হুজুর আমি বুঝতে পারিনি। কেন? তুই কিতাবের পোকা এগিয়ে আয়। বলছে হুজুর হবে না। ও ভাই, আমার বসিরাটির পীর আর আমার দাদা হুজুর পীর কেবলা সুন্দরবনে গরুর গাড়ি করে জলসা যাচ্ছে বাবা, দুইজনে একটু দোয়া করবে। ও ভাইরা রে, আমার বসিরাটের পীর আমার দাদা পীরকে আল্লাহ কত নিয়ামত দান করেছিল, আজকে আমরা বসিরহাট এলাকার মানুষ চিনতে পারিনি বাবা। হাতে ধরে পায়ে ধরে বলছি বাবা, বসিরহাটের পীর এখনো মরেনি বাবা। আল্লাহর ওলির দরবার যাবেন বাবা, জিয়ারত করবেন, জীবনটা পরিবর্তন করবেন, বসিরহাট পীরের রুহানি দোয়ালি আপনি বাড়ি আসবে পাবেন জিন্দা ওলি। আমার দাদা হুজুর পীর কেবলা ছয় গাড়ির মধ্যে আছে, আমার বসিরহাটের পীর পিছনে বসে আছে,
গাড়োয়ান গাড়ি চালাচ্ছে বাবা, গাড়ি চালাতে চালাতে তাকে দেখে ওই রাস্তার মাঝখানে দুটো জঙ্গলি বাঘ তারা বসে আছে। বাঘের দেখলে কার ভয় না লাগে, বাঘের দেখলে কার চিন্তা না হয়? কারণ বাঘ যদি একবার চোখে দেখে আর তোমার বাড়ি ফিরবে না, আর তোমার বাড়ি আনবে না। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন পীর কেবলা রহমাতুল্লাহ পিছনে বসে আছে, আর সামনে বসে আছে আমার দাদা পীর। গাড়োয়ান চালাতে চালাতে বাবা গাড়িটা বন্ধ করে দিয়েছে, তথা আপার গরুর নাকাল টেনে ধরেছে, গাড়িটা বন্ধ হয়ে গেছে। আমার দাদা পীর গাড়োয়ানকে বলেছিল, গাড়োয়ান তুমি গাড়ি বন্ধ করলে কেন? আমাদের জলসা তো এখনো দেরি আছে বাবা। ভাই গাড়োয়ান বলেছিল, হুজুর আর গাড়ি যাবে না, আর চালানো সম্ভব না, আর চালানো সম্ভব না। আপনি একবার তাকিয়ে দেখেন, দুটো বাঘ গাড়ির সামনে তথা পথের মাঝখানে বসে আছে, আর যাওয়া সম্ভব না। আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিল, গাড়োয়ান যদি ভয় লাগে তুই পিছুয়ে নাই, আমি আবু বকর গাড়োয়ান। একটু জোরে বললেন, একটু চিল্লে বললেন। দেখেন মনের কি গতি, মনের কি তামান্না। আমার দাদা পীর বলছে আমি গাড়ি চালাবো, তুই গাড়োয়ান পিছনে বস। আচ্ছা আমি খোকা ভাই যদি গাড়িতে থাকতাম, আমি গাড়ি চালাতাম? আমার কথা বুঝতে পারেন? আমি খোকা ভাই যদি গাড়িতে থাকতাম আর বাঘ যদি সামনে, আল্লাহ এখন স্টেজে যদি হেলে সব বেরোয়, এই স্টেজ একটা হেলো সব বেরুলি, আমার রথ চলবে না, বন্ধ হবে। হ্যাঁ তোমরা আর কত লাভ পাবে, আমি এখানটি লাভ দেবো। আমি হ্যাঁ হুজুর তুমি হেলে সাপের ভয় করো হুজুর, হ্যাঁ হুজুর, হ্যাঁ। আর আমার দাদা পীর বলছে আমি গাড়ি চালাবো, গাড়োয়ান পিছনে বস। গাড়োয়ান বলছে হুজুর বাঘের দেখো না সাপের লেকন, বাঘ যদি একবার চোখি দেখে মিনা খালাক না। আমার দাদা হুজুর বলছে বাবা কোনো চিন্তা নেই, খাই তো আমার আগে খা। জোরে বলে এই বসিরহাটে একটা বাঘের কবর আছে না? এই লক্ষণ কাঠির ভাইরা বলেন আছে না? আছে না? সত্যি না মিথ্যে? কেন বাবা কেন? আজকে আমরা বাঘ দেখলে পালাই, আর বসিরহাটে এমন একজন ওলি শুয়ে আছে সারা জীবন বাঘের পিঠে চড়ে উনি দুনিয়া করেছে। এটা মিথ্যে না সত্য? মিথ্যে না সত্য? সত্য। খালি মানুষ মানুষ হয়ে গেলে বাঘ পর্যন্ত তার স্যালুট দেয়। এখন তো মন্ত্রী স্যালুট দেয়। যেমন আমার রাইহান ভাই, সে অনেক আগে থেকে দেখেছি একরকম, এখন দেখছি না, ও প্রতিনিধি বাবা, আপনাদের উপপ্রধান। আমি বসিরহাটে শুনছিলাম, আমি বলছি লক্ষণ কাঠি দাউদ, আমার বলছে সেই উপপ্রধানের ওখানে দাউদ, আর তুই উপপ্রধান বলতে বলছে রাইহান, ও তো প্রধান ওখানকার। আর তুই দেখো তিনি ওই তো দাউদ করেছে। আল্লাহু আকবার। এখন মনে মনে করছেন তাই তো আমাদের সেই রাইহান কিন্তু আল্লাহ পাক তুলে দিয়েছে অন্য জায়গায়, অন্য জায়গায়। ঠিক, আর আমরা যদি মনে করি অন্য রকম, হবে না বাবা, হবে না। চেষ্টা করতে হবে। এই রাইহান আমার বসিরহাট পীরের আওলাদদের ভক্ত, আমার দাদা পীরের ভক্ত। আজকের এখানে আমার দাদা পীরের দুইজন আওলাদ এখানে আসবে। জোরে বলে ছেলে খেলা না বাবা, একজন আওলাদ আনতে গেলে কষ্ট, আর এখানে দুইজন আওলাদ আসবে বাবা। বাপ কা বেটা সেপাই কা ঘোড়া, অত সহজ না বাবা। ভাতের ভাত দেশে অনেক তরকারি দেশে, গোশ না দিলে কি হয় বাবা? ও কুটুম টেকে আলু ভাজি, ডিম ভাজি, চিংড়ি মাছ ভাজি, পটলের তরকারি, ডাল, কিন্তু গোশ দেয়নি। আচ্ছা বলো ও নেড়া নেড়া না? আমার মুজাদ্দেদের আওলাদ যেখানে আসে না, আমরা চোখে কি দেখি জানো? নেড়া নেড়া ভাব। আর মুজাদ্দেদের আওলাদ যেখানে আসে মনে হয় জানো একটা বিরাট ব্যাপার, আল্লাহ তৌফিক দেন। জোরে বলুন
আমার দাদা পীর বলে গেছেন, আমি আবু বকর দুনিয়া থেকে চলে যাব, আমার আওলাদ যেখানে যাবে আমি আবু বকর আমার নজর সেখানে যাবে। কত ছেলে গেল না বাবা। এই ওয়াজ আমার আপনাদের ইউটিউবে আছে, খুলে পাবে। মালঞ্চ থেকে 3টে ভেটকি মাছ এনেছে আমার সেজুবার কাছে। আমি তো জানেন বসিরহাট এলাকায় নিয়ে আগে বসিরহাট হুজুর ওখানে যাই, আমার নিয়ম বাবা। আমি বসিরহাট এলাকার দাউদ হলে আগে ওখানে যাই, যে জিয়ারত করে দেখে তারপর মিলাদে আসি বাবা, আমার আগাগোড়া নিয়ম বাবা। জি আল্লাহু আকবার। এইবারে সন্ধ্যা সকালবেলা আমি বসে আছি, 3টে ভেটকি মাছ লেয়েছে, বড় বড় ভেটকি, প্রায় 3-4 কিলো করে ওজন। সে প্যাকেট আনতে পারছে না, এবার এনেই দেখি সেজুবার হাতে দিলে হুজুর এই মাছটা লে যান। হুজুর সেই মাছটালে ভেতর লে গেল। আমি সে লোকের বলছি, হারা আমি খোকা ভাই তুই চিনিস নি? আর মাছ দেখলি লোভ লাগে। আমি বলে, হারা আমি খোকা ভাই এত ওয়াজ নসিহত করি, সবাই আমার চেনে, তুই আমার চিনিস না? সে লোক বলতে চিনি। তা আমি তুই ওখানে 3টে দিলি, একটা আমার দিলি না কেন? আমি একটু বাড়লে এত ভালো করে খাতো। তো বলছে তোমার দেবো কেন? আমার বলতে তোমার দেবো কেন? আর তুই ওখানে দিলি কেন? বলছে ওখানে তদবির করে দিয়েছিল জল করে, এবার আমার বিরাট টাকা লাভ হয়েছে, তাই 3টে মাছ হুজুরকে দিয়েছি, খাবে, হুজুর দোয়া দেবে। জোরে বলে কিরম ভক্তি দেখেন দি। আমি ওরে বললাম, তা তুই একটা যদি মাছ আমার দিতিস আমার তো দোয়া দিত, আগামী বছরে তো জলকার ভরে যেত। আমার বলতে তোমার মাছ দিলি আগামী বছরে জলকার পোকা হতো। জি ভক্তিতে মুক্তি বাবা। কেন? উনি হচ্ছে আমার বসিরহাট পীরের রক্তে রক্ত। হ্যাঁ ওখানে যাবে, খোকা ভাইয়ের কাছে আসবে না। আমি যতই বড় বক্তা হই না কেন, যতই বাংলা আসাম আমার নাম হোক না কেন, আমার কাছে আসবে না, ওখানে যাবে। কেন? আমার দাদা পীর রক্তের কানেকশন। জোরে বলে হ্যাঁ, এজন্য বলি বাবা চেনো, আন্দাজে হাপু কেনো না, একটু চেনার চেষ্টা করো বাবা, একটু বোঝার চেষ্টা করো, লাভ হবে। এই 13, 14, 15 যাবেন তো আপনারা? আমায় যা বাবা, আমায় যা বাবা, যেও একটু জিয়ারত করে এসো বাবা, লাভ হবে, লস হবে না। আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেওলা গাড়িতে বসে গেলেন, গাড়ি চালাতে লাগলো বাবা। ঠিক বাগের কাছে যে আমার দাদা হুজুর পীর কেওলা লেবে গেলেন গাড়ি থেকে, লাভার পরে হুজুর আমার বাগের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলছে, বাবা বাঘ, ও জঙ্গলি বাঘ, ও জঙ্গলের বাঘ, তুই আমার চিনিস বাবা? আমি যাব জলসায়, গরু গাড়ির ক্ষতি করছিস কেন বল? আজকে রাস্তায় তুই বসে আছিস কেন বল? আমার গরু গাড়ি, তুই আজকে গরু খাবি, আমার খাবি। ও বাঘ একবার শুনেলে, আজকে যদি আমার গরুর খাস, আমার যদি খাস, আমার লোকজন যদি খাস, একবার নামটা শুনেলে, আমার নাম আবু বকর। ও লক্ষণ কাবির ভাইরা, ও তরুণ বন্ধুরা, ও যুবক জওয়ান ছেলেরা, হাতে ধরে পায়ে ধরে বলি বাবা চেনার চেষ্টা করো, জানার চেষ্টা করো। ওই বাঘ বাবা দাঁড়িয়ে গেল, আমার দাদা পীরের সঙ্গে কথা বলেছিল। বাঘ দেখো যে হুজুর আমি রাস্তার মাঝখানে বসে আছি, ক্ষতি আপনার খাওয়ার জন্য না, আপনার গরুর খাওয়ার জন্য না। ওকে মুজাদ্দিদুল জামান, আজকে কোন মুজাদ্দিদুল জামান পীর, আপনি এই গরু গাড়ি এখান থেকে যাবে বলে এই জঙ্গলে অন্য কোন বাঘ ক্ষতি যাতে না করে, আমি বাঘ আপনার গরু গাড়ির পাহারাদার। কি বুঝলেন? হ্যাঁ, আজকে তাদের কথার দাম নেই, তাদের কথার মূল্য নেই। হ্যাঁ, আজকে তোমার কপাল ফেটেছে, তোমার ভোটার লিস্টিতে নাম কেন উঠছে না বুঝতে পারছো না? হ্যাঁ, ঠিক জায়গায় যাও। জি তোমার আজকে ফর্ম জমা দেওয়ার কথা ছিল তোমার বিডিও অফিসে, তুমি দেখছো ধানের হাটে, তোমার নাম উঠবে, এই নাম উঠবে। এজন্য বলছি বাবা ঠিক জায়গা দাও, নাম পাবে, অসুবিধা নেই। আমার বসিরাটের পীরকে হুকুম দিল, ও রুহুল আমিন বাবা তুমি নামাজটা পড়িয়ে দাও। আমার বসিরাটের পীর বলছে হুজুর দোয়া করে। আমার বসিরাটের পীর এত ভদ্র নম্র ছিল বাবা, আপনার বলা
ভাষা বলে আপনার ভাষায় বলা যাবে না। যদি বলতে খোকা ভাই তুমি বসিরহাটের পীরকে দেখেছো, না 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 না, আমার নসিবে বসিরহাটের পীরকে দেখা হয়নি। তবে বসিরহাটের পীরের আওলাদ মরহুম আব্দুল মাজেদ হুজুরকে আমি চোখে দেখেছি, ওনার সঙ্গে জলসা করেছি বাবা, ইটিন্ডা জলসা করেছি, বসিরহাট এলাকায় জলসা করেছি বাবা। কি মানুষ ছিল যারা চোখে দেখেছেন, তারা চোখে দেখেছেন, তাদের চোখটা ঠান্ডা হয়ে গেছে। ও ভাইরা, ও মুসলমান, কি বলবো, আমার বসিরহাট হুজুরকে আওলাদ বলতেন বাবা। আমার আব্বাজি এমন মানুষ ছিল বাবা, কোন মানুষের সঙ্গে তুই তোর করে বাজারে কথা বলতেন না, ছোট ছোট কথা বলতেন আমার বসিরহাটের পীর। আরে যারা ওলি হবে, পীর হবে, তাদের মধ্যে একটা জজবা আসবে বাবা। যারা পীর হবে, ওলি হবে, তাদের কথা একটা মধুরতা হবে। যারা ওলি হবে, পীর হবে, তাদের কথাই শান্ত হবে, ভদ্র হবে। জি, কারণ কোরআন আর নবীজি হাদিসে বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী চলে গেলে আমার পরে আলেমরা আমার সন্তান। একটু জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? নবী নেই, নবী তিনি চলে গেছে, আলেমরা রেখে গেছে ওয়ারেসান সন্তান। আমার নবীর আদর্শ এখন মানছে বাবা, আমার নবীর ভালোবাসা মানছে বাবা। জি, এজন্য বলছি ফিরে আসুন বাবা, ফিরে আসুন। আল্লামা রুহুল আমিন হুজুর কেবলার মাথায় হাত দিলেন। আমার দাদা হুজুর পীর কেবলা বললেন, বাবা রুহুল আমিন তুমি নামাজটা পড়িয়ে দাও বাবা। আমার দাদা হুজুর পীর কেবলা দোয়া নিয়ে উনি মাগরিবের নামাজে ইমামতিতে দাঁড়িয়ে গেলেন। 3 রাকাত নামাজের পরে হুজুর আমার সালাম ফিরিয়ে দিলেন। দেওয়ার পরে আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিল, বাবা রুহুল আমিন ওরা আমার তাল বেলেন বাবা, ওরা আমার তলবি তাল বাবা, তাল বেলেন, তোমার পিছনে কত লোক নামাজ পড়েছে তুমি বলে দাও। বাবা রুহুল আমিন তোমার পিছনে কত লোক নামাজ পড়েছে সংখ্যাটা বলে দাও। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি উনি চোখ দুটো বন্ধ করে বলছে, হুজুর আপনি হলেন আমার পীর মুর্শিদ, আপনি হলেন মুজাদ্দিদ জামান, আপনি দোয়া করলে আমি রুহুল আমিন বলে দিতে পারি। নারে দেখবে আপনি একটু শুধু দোয়া করেন, আমি সংখ্যাটা বলে দিচ্ছি। হ্যাঁ, এমনি বসিরহাটে জিয়ারত করতে যায়, তোমার আমার বাপ মরেছে, কেউ তো জিয়ারতে যায় না। এই এবারে শবে বরাতে রাতে ভিড় হয়েছে কেমন বলুন? হ্যাঁ, মানুষ ঢুকতে পারিনি, এই মানুষ ঢুকতে পারিনি বসিরহাট দরবারে, ঠিক না ভুল বলছি বাবা? এত মানুষের ভিড় কোথা থেকে এসছে কেউ বুঝতে পারছে না। আল্লাহু আকবার, সব এসে আমার দাদা পীরের বসিরহাট পীরের রওজা জিয়ারত করে যাচ্ছে, চলে যাচ্ছে বাবা। হ্যাঁ, আমি বাড়ি ওদিন জলসা আমার ছিল না, আমি মুহূর্ত মুহূর্ত ফোন করেছি ভাইদের কাছে, লোকজন কেমন হয়েছে, বলছে পা গলাবার জায়গা নেই। জি, ওই তোমার আমার বাপ মরে গেছে, আমি তুমি নিজে গেছি, আমি তুমি নিজে গেছি, আর ওখানে অত লোক আসলো কেন, কি জন্য আসলো? জি, রতনে রতন চেনে, চিনতে পেরেছে বসিরহাট হচ্ছে এলমের খনি। জোরে বলি, জি, এই জন্য তো মানুষ পাগলের মতো চলে এসছে। জি, আল্লাহর ওলি দাদা হুজুর পীর কোলা দোয়া দিলেন, বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা এবার উনি দাঁড়িয়ে গেলেন, চোখ দুটো বন্ধ করে ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, আসমান দিয়ে তাকে সংখ্যাটা বলে দিলেন। একটু জোরে বলা যাবে না, আর একটু চিল্লে বলা যাবে না? সংখ্যা বলে দিয়েছি। আলেমরা বলছে ঠিক আছে আমরা গুনবো, আমরা গুনবো। উনি যে সংখ্যাটা বলেছে সব তো নামাজে বসে আছে, আর গুনতে ভালো হবে। এই কচি বসে আছে, আমি বসে আছি, গুনতে সহজ হবে। এইবার লোক লাগিয়ে দিল, এইবারে 1 2 করে গোনা শুরু করে দিয়েছে। বাবা
ও লক্ষণ কাটি তরুণেরা, এমনি বসিরাটপুর পুরা মানে না বাবা। এবার গুনতে 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 বাবা সেই গারা গারা আলেম যারা পরিচয় দিচ্ছিল তারাই দাদা পীরের পা দুখানা জড়িয়ে ঝরঝর করে কেঁদে বলছে, হুজুর আমরা কয়েকটা প্রশ্ন করেছিলাম, আপনার কাছে তো উত্তর দিতে পারবেন কিনা? তবে আর প্রশ্নের উত্তর আপনার দিতে হবে না, আপনার তাল বেলেন রুহুল আমিন যা করেছে এই উত্তর আমরা পেয়ে গেছি, তাই 500 আলেম দাঁড়িয়ে আমরা মুরিদ হতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জি, একটু ভাবলেন আপনাতে এত মানুষ এসছে, এর মধ্যে যারা বুড়ো বুড়ো মানুষ আছে জিজ্ঞেস করে দেখুন, বসিরাটে কি রত্ন ছিল বাবা। এখান থেকে পানি গোবরার পীর আল্লাহ কি রত্ন করেছিল বাবা, আপনার তো চোখে দেখেছেন। 22-24 বছরের ছেলেরা তোমরা পানি গোবরার পীরকে দেখুন কেমন পীর ছিল। জি, চোখে যারা দেখেছে তাদের চক্ষুটা জুড়িয়ে গেছে বাবা, তাদের চক্ষুটা ঠান্ডা হয়ে গেছে। আমার পানি গোবরার পীরকে যারা চোখে দেখেছে, হাফিজ সাহেব হুজুর কেমন পীর ছিল, এইসব কথা এখন আমাদের বলতে হচ্ছে বাবা। এই নব্য যুগের ছেলেদের কাছে এখন বোঝাতে হচ্ছে, নাহলে এদের ব্রেনটা আউট করে দিচ্ছে বাবা, আউট করে দিচ্ছে এদের ব্রেন। আমার সোনার চাঁদ ছেলেরা, ব্রেনটা এদিকে দিকে করো না, এদিকে দিকে যেও না, এক জায়গা চলে এসো, লাভ হবে। যাক, এতক্ষণ আমি আপনাদের একটু বোঝাতে চাইছি পীর কারে বলে, পীর কেমন হবে আপনারা শুনে বুঝতে পেরেছেন। এইবার নিজের কোষ্ঠী পাথরে যাচাই করে হাত বাড়িয়ে দেবেন। পরিষ্কার কথা বলছি বাবা, কারণ মূর্তি হবে বাপ, কাফনের কাপড় তুমি পরবে আমি পরবো বাবা, ঠিক জায়গা হাত দে মরো, অন্তত তবু বলা যাবে আল্লাহর কাছে কবরে জায়গায় হাত দিল। আজকের বসিরহাট থানার ওসি যদি আমার কুটুম হয়, বলা আমার মেজাজ কিরম হবে বাপ? এই কথা বলেন না কেন? বসিরহাট থানার ওসি আমার কুটুম, আমার মেজাজ কিরম হবে? তখন আমার ট্যাকে মাসি বসতি দেবে, ফোন করলি চলে আসবে, তোর গোষ্ঠী উদ্ধার করে দেবে। আর থানার ভয় অনেক করে। আল্লাহু আকবার। আর আমার দাদা পীর বসিরহাটের পীর যদি আমাদের বন্ধু হয়, কুটুম হয়, লাভ না লস। আর কবরে যাবার পরে যদি বলো খোকা ভাই বন্ধু ছিল, ও আতালি খোলার টাইম দেবে, জি ওই মাল খুলে তো চালাবে। বন্ধু কোথায় করিলি তুই, জায়গা পাসনি? জি, এজন্য বলছি বাবা, বুঝে সুঝে কাজ করো, লাভ হবে। একটু তাকবীর দাও। আমার নবীজির কথা দুটো একটা বলবো ইনশাআল্লাহ। যত ভাই আমার বসে আছে, আমার এই রায়হান ভাই বলছিল হুজুর লোকজন তো কম, আমি বললো ঘাবড়াস কেন, যেখানে ফুরফুরা 2 জন পীরজাদা আসবে সেখানে লোক কম হয়? লোক কম হবে, ঘাবড়াস কেন? দেখ ভরে গেছে মাহফিল। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এটা আমার দাদা পীর বসিরহাট পীরের কারামত বাবা, আমার বসিরহাট পীর দাদা পীরের কারামত। আওলাদ যেখানে আসবে লোক ভরে যাবে বাবা। তাও দুটো আসছে বাঘ, দুটো আসছে বাঘ। আমি ফুরফুরা হুজুরদের ছেলেদের সহজে নাম ধরি নে বাবা, যেহেতু আমার দাদা পীরের রক্তে রক্ত না, আমি খুব বেশি ওনাদের নাম ধরি নে বাবা। জি, যাক মাশাআল্লাহ, তারা আসবেন, তার আগে একটু তাকবীর দেন। আমি দুটো একটা নবীর কথা বলে আপনাদের শুনিয়ে দেই, যেহেতু কাল বাদে পরশু রোজা, তাই না বাবা? যদি চাঁদ দেখা যায় রোজা, রোজার কথা একটু বলবো, শুনবেন তো নাকি? এই রোজার কথা বলবো, শুনবেন তো? মাশাআল্লাহ, কেমন করে রোজা রাখবেন না রাখবেন, দুপুর বেলা খাবেন কিনা, ওটা একটু বলবো আমি। জি, সবাই আমাদের তাকাচ্ছে। দেখেন আমি একটু অন্য টাইপের বক্তা বাবা, আমার মনের সাথে না মিললে আমি ওয়াজ করি না বাবা। জি, ওই যে চোখ বুঝকে চালাবো, চোখ খুলে দেখে দুজন বসে রয়েছে, প্যান্ডেল আর মাইক আমার। জি, আমি সেই বক্তা না বাবা, শ্রোতাও শোন আমিও শুনি, এর নাম বক্তা বাবা। জি, আল্লাহু আকবার। একটু জোরে সরে সবাই একটু আওয়াজ দিয়ে আমার যুবক ছেলেরা জোরে দাও দেখি, নারায়ে তাকবীর। হ্যাঁ, সুন্দর আওয়াজ। আর সাবানের চাঁদ চলে যাচ্ছে বাবা, এই আজকে সাবানের চাঁদ চলে যাচ্ছে, চোখে পানি আসছে বাবা। 1 বছর পর তথা 11 মাস পরে এই সাবানের চাঁদ যদি আল্লাহ দেয় পাবে। নারায়ে তাকবীর।
তাকবীর। লক্ষণ কাটি সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ইসালে সওয়াব। আরে লক্ষণ কাটি সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসার ইসালে সওয়াব। আরে আমার দাদা পীরের দুইজন আওলাদ, আমার দাদা পীরের দুইজন আওলাদ। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। এই আওয়াজে কলেমা পড়েন লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, হ্যাঁ পড়ুন, হ্যাঁ প্রাণ খুলে পড়েন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার সঙ্গে পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ। পড়ুন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, প্রাণ খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। ও আমেনা ধন্য তুমি, তুমি নবীর মা। এমন ছেলে রাখলে পেটে যার জোড়া মেলে না। আরব দেশে জন্ম নবীর, আব্দুল্লাহর ওই ঘরে। সবার শেষে এলেন নবী মা আমেনার কোলে। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। ও ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা গো, আমি একটুখানি আপনাদের বুঝিয়ে দেই। আমার নবীর মা আমেনা, আমার নবীর মা আমেনা যখন পেটে আমার নবী 4 মাস, নবীজির আব্বা আব্দুল্লাহ মারা গেলেন, আমেনা বিধবা হয়ে গেলেন। বাচ্চা মোহাম্মদ পেটে। বাবা আমেনা সংসার করে, জীবন যাপন করে। হঠাৎ একদিন বাবা রাতের বেলা একটা যুবক আমিনার ঘরে দরজা নক করতে লেগেছে। আমিনা গো, একবার দরজাখানা খুলে দাও, তোমার সঙ্গে দুটো কথা বলবো। আমিনা বলছে তুমি কে বাবা? আমি বেগানার সঙ্গে তো কথা বলবো না, কারণ আমার স্বামী তো বেঁচে না, আমি বিধবা। বলছে না কোনো চিন্তা নেই, একবার দরজাখানা খুলে দাও। আমিনা তুমি আমার চিনবা না, জানবে না, আমি কি তুমি বুঝবা না? ও আমিনা, ও আমিনা তুমি তাকিয়ে দেখ আমি কে। একবার তুমি তাকিয়ে দেখো, আমি দুনিয়ার অন্য কেউ না, আমি হলাম হযরত জিবরাইল ফেরেশতা। আমিনা, আমিনা, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল, তোমার সঙ্গে আমি দুটো কথা বলতে এসেছি। মা আমিনা দরজাখানা খুলে দিলেন। আল্লাহ নবীর মা দরজাখানা খুলে দিয়ে চৌকাঠে দাঁড়িয়ে রইলেন। বাবা যে মানুষটা আমিনার সঙ্গে দেখা করতে এসেছে, এত সুন্দর চেহারা, বাবা ফেরেশতাদের চেহারা তো হবে বাবা। আমিনা বলছে তুমি কে? তুমি যদি জিবরাইল ফেরেশতা হও কি বলছো বলো? বলে আমিনা তোমার পেটে সন্তান আছে, তোমার পেটে বাচ্চা আছে। আরে আমিনা এক বিন্দু তুমি ঘাবড়াবে না, চিন্তা করবে না।
তোমার পেটে আল্লাহ পাক যে বাচ্চা দিয়েছে উনি হলো বিশ্ব নবী, রহমতের নবী, উনি হচ্ছে আল্লাহর দোস্ত, উনি হচ্ছে দ্বীনের নবী। তোমার জীবন ধন্য পূর্ণ, তোমার তুমি হবে বিশ্ব নবীর মা। আর একটু জোরে বললেন আমিনা চিন্তা করে বলছে, আমার পেটে যদি বাচ্চা আল্লাহ দেয়, আমার পেটে যদি আল্লাহ বাচ্চা দেয়, তবে বাচ্চার নাম কি রাখবো? জিবরাইল ডেকে বলছে, আমিনা ওই বাচ্চার নাম তোমার রাখতে হবে না, তোমার শ্বশুর রাখবে না, তোমার আব্বা রাখবে না, কেউ রাখবে না। ফেরেশতা গো, আজকের আমার বাচ্চার নাম আমি রাখবো না, আজকের আমার দাদা রাখবে না, আজ আমার বলে না শ্বশুর রাখবে না, ব্যাপারটা কি? ও ভাই, চিৎকার করে জিবরাইল বলেছিল, আমিনা গো একবার মনে রেখো, জেনে রেখে দিও, তোমার পেটে সন্তান আছে, দুনিয়ার কেউ নাম রাখবে না, একমাত্র আমার নাম রাখবে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন। তোমার সন্তান, তোমার বাচ্চার নাম সিলেক্টেড হয়ে গেছে, তোমার বাচ্চার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমিনা, আমিনা, তবে বাচ্চা হওয়ার পরে তোমার অনেক কষ্ট আসবে, এক বিন্দু ঘাবড়াবে না, আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে, চিন্তা করবে না। বাবা এই কথা বলে জিবরাইল চলে গেল। আল্লাহর কি শান বাবা, আল্লাহর কি ইরাদা, আল্লাহর কি মোহাব্বত বাবা। আমিনা তার পরদিন থেকে রাস্তায় বার হয়, আমিনার গায়ে থেকে খুশবু বার হয়। বাবা মক্কার মেয়েরা রাস্তা পাশ দিয়ে যায়, আমিনার গায়ের খুশবু তারা ঘ্রাণ পায়। আমিনার দিয়ে তাকি বলছে, আমিনা আজ তোমার স্বামী নেই, তুমি খুশবু ব্যবহার করছো কেন? মক্কার নিয়ে হলো স্বামী মরে গেলে কেউ আতর গোলাম মাখতে পারবে না, সেন মাখতে পারবে না। আমিনা গো তোমার গায়েতে যে খুশবু বার হয়, আমরা তো ঘ্রাণ পেয়েছি, এত সুন্দর ঘ্রাণ আমার জীবনে দেখিনি। ও ভাই, আমিনা কোন জবাব দানা কথা বলি না, আমিনা নীরব নিতার শুনে চলে যায়। আমিনার শাশুড়ি একদিন ডেকে বলছে, বৌমা আজ আমার ছোট ছেলে আব্দুল্লাহ বেঁচে নেই। ও বৌমা তুমি বলো বলো বলো, এত দামি সেন্ট কি করে তুমি কেনাকাটা করো? আমিনা মাথা নিচু করে ঝরঝর করে কাঁদা লাগল। শাশুড়ি, আম্মা জান, আপনার ছেলে ইন্তেকালের পরে আমি আমিনা জীবনে বাজারে যাইনি, আমি আমিনা কোন বিজ্ঞানের দিকে জীবন আমি তাকাইনি গো। আপনি এমন কথা বলছেন কেন, এমন কথা শোনাচ্ছেন কেন? আমিনা আসমানে আওয়াজ পেল, ও আমিনা মক্কার মেয়েরা যে তোমার প্রশ্ন করে তোমার গাতে খুশবু বার হচ্ছে কেন, তুই একটা কথা বলবে, তোমার পেটে সন্তান আছে, এই বাচ্চা মুহাম্মাদের খুশবু আজকে চতুর্দিকে ছুটে যায়। কোন দোকানের খুশবু না, কোন আতরের খুশবু না, আমার রহমতের নবী পেটে আছে, ওই রহমতের নবীর খুশবু চতুর্দিকে ছোটে। আহ আমিনা তুমি ধন্য, তুমি পূর্ণ, কোনো চিন্তা করবে না। আমিনা বাবা রাস্তা দিয়ে যায়, আল্লাহর কি শান কিতাবে লেখা আছে, তারিখে বলা আছে, আমিনা রাস্তা দিয়ে গেলে রাস্তার কাঁকর গুলো আমিনার জন্য তুলো হয়ে যায়। একটু জোরে বলা যাবে না? আমিনা মরা গাছের গোড়ায় বসলে ওই মরা গাছটা জিন্দা হয়ে যায়, আমিনার মাথায় পাতা বুঝি ছায়া বানিয়ে দেয়। ও ভাইরা রে, আমিনা জঙ্গলে দিয়ে একটু যাই গো,
ওই জঙ্গলের বাঘেরা আমিনার সালাম দেয়। আমার রসুলকে পেটে তখন আসেনি বাবা, আজকের কিভাবে আল্লাহ চিনিয়ে দিল। আমার দোস্ত পৃথিবীতে আসবে তার আগে চিনিয়ে দিচ্ছে। মা আমেনা, মা আমেনা একদিন শাশুড়ি ডেকেছে, ও বৌমা বৌমা, আজকের তোমার একটু জমজম কূপে যেতে হবে। আম্মা শাশুড়িকে শাশুড়ি শাশুড়ি বলার পরে আমিনা প্রশ্ন করলো, শাশুড়ি আম্মা আমি জমজম কূপে যাব কেন? বলছে বৌমা গো, আমার উনুনে পানি নেই, তুমি যাও জমজম কূপে যাও। আমিনা এক কলসি পানি তুমি একটু নিয়ে এসো গো, আমার পানি কাজে লাগবে। আমিনা কলসি কানা নিয়ে জমজম কূপে ধারে গেছে। ও ভাই, ওইখানে একটা বালতি দড়ি আছে বাবজি গো, ওই বালতিতে দড়ি বেঁধে জমজম কূপের অনেক নিচে পানি, তাই মক্কার যত মেয়েরা ওই বালতি বুড়িয়ে পানি তোলে। আমিনা যেই পানি আনতে গর্তের কাছে গেছে, ওই জমজম কূপের জবান খুলে গেছে। আমিনা তুমি বালতি যেন ঘুরাবে না, একটু দেরি করো। আমিনা তোমার কলসিটা গর্তের কাছে রেখে দেবে, আমি জমজম কূপের পানি জোয়ার হয়ে উঠলে তোমার কলসিটা ভরিয়ে দেব। যত মেয়েরা মক্কার নারীরা পানি আনতে গেছিল, তারা দেখে তাদের ব্রেন আউট হয়ে যাচ্ছে। আমিনা তুমি কি নারী, তুমি কি মেয়ে যে জমজমের কূপের পানি বালতি